হ্যালো এভরিওয়ান, তো এটা হলো চতুর্থতম মায়াপুরের ব্লগ। এটাই হলো শেষ ব্লগ। অনেকটা লং হয়ে গেছে, সেই কারণে আমি পার্ট করে দিয়েছি। তো আমি এখন রেডি হয়ে চলে এসেছি 1 নম্বর গেটের সামনে। আর এখন আমি তিলক পরে চলে যাব। আগেই বেরিয়েছি, এখন বাজে ওই 4টা সাড়ে 4টার মতো, কারণ আজকে আমি সন্ধ্যা আরতি করব, সেই কারণে। আর আমার হাঁটতে যেহেতু প্রবলেম হয়, সেই কারণে আগেই বেরিয়েছি। ওরা একটু পর আসবে, আর আমি একা আসিনি, আমার সাথে আমার একটা ভাগ্নিও এসেছে, তাকে ক্যামেরা ধরতে দিয়েছি। সে ছোট, ক্যামেরা ধরতে একটু প্রবলেম করছে, সেই কারণে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো তারপর দেখো আমি এখানে প্রসাদ নেব। তো এখানে প্রসাদ বিতরণ করছে, তো ভাবলাম যাওয়ার পথে নিয়ে নিই। এই প্রসাদ কি আমি আর পাবো বলো? এখানে তো মানে ভাগ্য করে আসতে হয়, ভাগ্য করে প্রসাদ পেতে হয়। তো ভাগ্য যখন আমার কপাল যখন করে দিয়েছে ভগবান আমাকে এখানে আনার, তো প্রসাদটাও নিয়ে নিই। তো প্রসাদ নেওয়ার পর প্রসাদটা খেয়ে আমি যাব ভালো করে হাত মুখ ধুয়ে আরতি করতে। তো চলো, প্রসাদ নিয়ে নিয়েছি। আর ক্যামেরাটা বুঝতেই পারছো ভাগ্নি ধরেছে, তাই একটু প্রবলেম হচ্ছে। আর দেখো ওরাও চলে এসেছে, আমার পেছনে আছে। তো তারপর কাকিমারা একটু পর আসবে। হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি এসেছি ভগবদ্গীতা পাঠ এবং রাত্রি 8:15 শয়ন আরতি। শ্রীমন্দির বন্ধ থাকতে সকাল 5টা বেজে। এখন আমরা সবাই মিলে ফটোশ্যুট করছি, রিলস বানাচ্ছি, খুব আনন্দ করছি বন্ধুরা। তবে আজকে আমাদের লাস্ট দিন, আজকের রাত থেকে আমরা কালকে সকালেই বেরিয়ে যাব, তাই একটু মন খারাপ করছিল। তবে মন খারাপ করার কিছুই নেই, যতটুকু টাইমে আছি সবাই মিলে আনন্দ করেছি, খুব মজা হয়েছে। তোমরা যদি আমার রিলস ভিডিওগুলো দেখতে চাও, তবে আমার চোখ রাখো আমার ফেসবুক আইডি রিয়া রয় আর ইনস্টাগ্রাম রিয়া রয়, তো ফলো করে নিও, তাহলে তোমরা আমার ভালো ভালো রিলস দেখতে পাবে। তো সবাই মিলে রিলস বানাতে গিয়ে মাথা ঘুরে গেছে, আমি বলছি আমার ক্যামেরাটা অফ করে দে। হরে কৃষ্ণ, জয় মায়াপুর ধাম কি। আরেকবার বলি, হ্যাঁ, হরে কৃষ্ণ, জয় মায়াপুর ধাম কি। গুড মর্নিং বন্ধুরা, তো আজকে হলো সোমবার। গুড মর্নিং বন্ধুরা, তো আজকে সোমবার, আমরা সকালে বেরিয়ে যাচ্ছি মায়াপুর থেকে। তো আমাদের ব্যাগপত্র রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে, এখন আমরা চলে যাব। তো বন্ধুরা, আমরা এখন নদী পার করে নবদ্বীপ ধাম স্টেশনে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ সাদা জল কালো জল মিক্সড করে এই নদীটা। তো এই নদীটা এই দেখার জন্যে মানে এতটা এক্সাইটেড, তাই আমরা এই বোটে উঠেছি। দেখো এত বড় বোট, সবাই মিলে বসে আছি। আর আমার ক্যামেরা ধরতে একটু প্রবলেম হচ্ছে, তোমরা ম্যানেজ করে নাও। আর আমার মনে হয় এবার থেকে ঘুরতে গেলে আমি কাউকে নিয়ে যাব ক্যামেরা ধরার জন্য, তাহলে আমি তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারবো। যতটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি তোমাদের সামনে। তো দেখো এখন কিন্তু কালো জলটা, এই যে দেখো পুরো জলটা কালো, মানে গঙ্গা জল কালো, এরপর ঘোলা জল আসবে, সেটাই হলো নীল, মানে কালো আর সাদা। তো দুই জল কখনো মিক্সড হয় না, এটা শুনেছি, কিন্তু আমি আজকে নিজের চোখে দেখলাম, তোমরাও দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ কালো জল, এরপরে কিন্তু ঘোলা জল, মানে সাদা সাদা টাইপের জলটা আসবে। সবাই এক্সাইটেড দেখার জন্য। বন্ধুরা, আমরা এখন ট্রেনে করে ফারাক্কা ব্রিজ পার হচ্ছি। আর দেখো রাত্রেবেলা ট্রেনে গেছিলাম, ফারাক্কা ব্রিজটা আমি দেখতে পাইনি, তবে দিনের বেলা যাচ্ছি, ফারাক্কা ব্রিজ মিস করিনি। দেখো এত বড় ব্রিজ আর এত বড় নদী, মানে আমার ভয় লাগছিল, হাত পা কাঁপছিল একদম। আমি ক্যামেরাটা দূর থেকে করেছি, এতটা ভয় পেয়েছি আমি, যদি মোবাইলটা পড়ে যায় আমি আর মোবাইল পাবো না, সেই কারণে। আর আমরা ট্রেনে সেরকম আমি তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ ট্রেন জার্নিটা ফার্স্ট টাইম করছি, এতটা কষ্ট লাগছিল আর এতটা ভিড় ছিল দিনের বেলা। রাত্রেবেলা গেছিলাম, রাত্রেবেলা সেরকম কোনো ভিড় ছিল না, তোমরা তো দেখেছো, কিন্তু দিনের বেলা এতটা ভিড়, আমি খুব কষ্ট করে আসলাম। আর না খেয়ে দিয়ে কেমন যেন লাগছিল, সেই কারণে সেরকম কিছু শেয়ার করিনি। ফাইনালি हम एक साल बाद दार्जिलिंग जा रहे हैं।
पुष्पा जितेगा नहीं इसका पुष्पा नहीं। গুড আফটারনুন বন্ধুরা। তো তোমরা তো সবাই দেখেছো আমি ইসকন মায়াপুরে ঘুরতে গেছিলাম। তো আমি কিছুই আনতে পারিনি, আমি হঠাৎ করে গেছি, কাউকে বলিনি, কাউকে জানাইনি, হঠাৎ করে গেছিলাম। বিকেলের মধ্যে আমাকে বলেছিল, সেই কারণে গেছিলাম। হঠাৎ করে গেছিলাম ঘুরতে। তো মায়াপুর থেকে নিয়ে এসেছি প্রসাদ। তো প্রসাদ সবাইকে দিলাম, আর এটুকু আছে যারা যারা এখনো পায়নি তাদেরকে দেবো। এই যে প্রসাদ আছে। আর নিয়ে এসেছি মায়াপুর থেকে মায়ের জন্য একটা ব্যাগ, এই যে দেখো ব্যাগ। আর একটা মায়ের জন্য শাড়ি নিয়ে এসেছি, শাড়িটাকে দেখাও। হ্যাঁ, এই যে আমার মায়ের জন্য একটা শাড়ি নিয়ে এসেছি, দেখো এটা শাড়ি, এটা ধরো, এই যে শাড়ি। আর এই হলো আমার মায়ের জন্য একটা ব্লাউজ। তো আমার যেটুকু সামর্থ্য ছিল মায়ের জন্য সেটুকু নিয়ে এসেছি। দেখো, তো আমার মা কিছু বলবে, কেমন লাগলো তোমার? খুব ভালো লাগলো। আমার মেয়ে আমার জন্য শাড়ি ব্লাউজ নিয়ে আসছে, আমি খুব খুশি। তো এটুকুই আমার সামর্থ্য ছিল মাকে দেওয়ার, তো দিলাম। আমার মা তো খুব খুশি। তোমরা জানাও কেমন লেগেছে তোমাদের। তো সবাইকে রাধে রাধে।